এখনের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং এর বিখ্যাত পিস পাগোড়া এবং জাপানিজ টেম্পলের একদম সামনে। এখন যে দাঁড়িয়ে রয়েছে এইটা হচ্ছে পিস পাগোড়া। এই যে দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে ওখানে বুদ্ধদেবের মূর্তি, আর তার সাথে এখানে আশেপাশের পরিবেশ দেখুন এখানে কি সুন্দর। এইদিকে রয়েছে পুরো একদম পাহাড়ের ভিউ লাইন ধরে, আর এই জায়গাতে আসলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু একদম স্পষ্ট দেখতে পাওয়া যায়। কিন্তু সেটা যদি ওয়েদার ভালো থাকে, আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল সকালের সময়, সেই জন্য এখন মেঘে পুরো ঢেকে রয়েছে। মানে পরিবেশটা তো দেখতে দুর্দান্ত লাগছে, কিন্তু মেঘের জন্য কাঞ্চনজঙ্ঘা একটুও দেখতে পাচ্ছি না এবং বুঝতেই পারছি না যে কোন দিকটা দেখা যায়। তো অনেকে জিজ্ঞেস করলাম, অনেকে বললো এই দিকটা দেখা যায়। আর এই জায়গাতে আসলে আপনারা কি কি জিনিস দেখতে পাবেন সেই জিনিসটা সবার আগে বলি আপনাদের। এখানে সামনেই রয়েছে, মানে গেট দিয়ে যখন এন্ট্রি করবেন সামনে দেখবেন জাপানিজ ভাষায় লেখা রয়েছে যে জাপানিজ টেম্পল বলে। ওই টেম্পলটার ভেতরে প্রবেশ করা যায়, ভেতরে গিয়ে অনেক কিছু দেখা যায়। ওখানেও মানে বৌদ্ধ ধর্মের যেমন থাকে না একটা মন্দিরের ভেতর, সেই জিনিসটা কিন্তু দেখতে পাবে। কিন্তু ভেতরে ক্যামেরা কিংবা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই, যার জন্য ভেতরটা আপনাদেরকে দেখাতে পারছি না। বাদ বাকি জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন এত সুন্দর না এখানের পরিবেশ। চারিদিকে রয়েছে এখানে পাইনের ফরেস্ট, আর এখানে পাইনের গাছগুলো এত পুরনো দেখলেই বোঝা যায় যেগুলো হচ্ছে কয়েকশো বছরের পুরনো হতে পারে। তাছাড়া এই জায়গাটা খুবই হচ্ছে শান্ত। দার্জিলিং শহর থেকে মানে মেন সিটি থেকে প্রায় 2.5 কিলোমিটারের মতো ডিস্টেন্স এই জায়গার দূরত্ব। আর এই যে পুরো পাহাড়টা, এই পাহাড়ের একটা নাম আছে, এটা হচ্ছে জল পাহাড়। তো কেন নাম দেওয়া হয়েছে জল পাহাড় সেটা আমার জানা নেই, কিন্তু জায়গাটার পরিবেশ দুর্দান্ত। আস্তে আস্তে এখানে